একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত সাহাবীদের নিয়ে একটি যুদ্ধে যাচ্ছিলেন। রাস্তাটি ছিল দীর্ঘ ও কঠিন। এ সময় হঠাৎ তার দৃষ্টিতে পড়ে রাস্তার ঠিক মাঝখানে একটি বিড়াল শুয়ে আছে। আরও বিষয় সে ছিল গর্ভবতী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার বাহিনী থামিয়ে দেন। তিনি বুঝে ফেললেন এই পথ দিয়ে বাহিনী গেলে বিড়ালটির ক্ষতি হতে পারে, আর আল্লাহর সৃষ্টি কোনো প্রাণীর ক্ষতি হওয়া তিনি সহ্য করতে পারতেন না। তিনি সাথে সাথে বললেন, এই পথ দিয়ে বাহিনী যাবে না, আমরা অন্য পথে যাব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে নির্দেশ দিলেন, তুমি এখানে অবস্থান করো, বিড়ালটির দেখাশোনা করবে, যেন কোনো প্রাণী বা মানুষ তাকে কষ্ট না দেয়। সুবহান আল্লাহ! যুদ্ধের মতো বড় কাজে যাচ্ছেন, কিন্তু একটি অসহায় প্রাণীর নিরাপত্তা তার কাছে যুদ্ধের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। যুদ্ধ শেষে বাড়ি ফেরার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজের ঘরে যাননি। তিনি সবার আগে পৌঁছান সেই স্থানে যেখানে গর্ভবতী বিড়ালটিকে রেখে গিয়েছিলেন। তিনি দেখতে চাইলেন প্রাণীটি কেমন আছে। সেখানে পৌঁছে তিনি দেখলেন বিড়ালটি এখন নিরাপদ। তিনি এতটাই খুশি হলেন যে বিড়ালটিকে নিজেই কোলে তুলে নিলেন এবং তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। তিনি তার নাম রাখলেন মায়েজা, যার অর্থ স্নেহময়ী, মমতাময়ী। এরপর তার জীবনের বাকি সময় বিড়ালটি তার বাড়িতেই থাকত। একবার ফজরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য ওঠেন। তিনি দেখেন তার চাদর বা জায়নামাজ ওপর মাইজা ঘুমিয়ে আছে। তিনি বিড়ালের ঘুম ভাঙাতে চাননি। তিনি চাদর বা জায়নামাজের সেই অংশটা কেটে নিলেন যাতে বিড়ালটি শান্তিতে ঘুমিয়ে থাকতে পারে। এটাই হল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণা ও দয়ার প্রতিমূর্তি। তবে এই ঘটনাটি প্রামাণ্য হাদিসে স্পষ্টভাবে পাওয়া যায় না। এটি বিভিন্ন ইসলামিক স্কলারের বক্তব্য এবং ইন্টারনেট থেকে সংগৃহীত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে মানুষের আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছিলেন। মানুষ সাধারণত বড় বড় গুনাহ এবং বড় গুনাহের শাস্তির কথাই ভাবে, কিন্তু নবীজি এমন একটি ঘটনার কথা বললেন যা শুনে উপস্থিত সাহাবারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নারীকে একটি বিড়ালের কারণে জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে। সাহাবীদের মনে ধাক্কা লাগল, একটি বিড়ালের কারণে জাহান্নাম? নবীজি খুব ধীরে ঘটনাটির কথা বলতে শুরু করলেন। ঘটনাটি ছিল একজন নারী এবং একটি বিড়ালকে কেন্দ্র করে। দূর এক স্থানে এক নারী বাস করত। মানুষের চোখে হয়তো তিনি সাধারণই ছিলেন। একদিন তার ঘরে একটি ক্ষুধার্ত বিড়াল ঢোকে, কিন্তু নারীটি অসহ্য বিরক্ত হল। সে বিড়ালটিকে ধরে